ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুইথ দ্য সিম্পল লাইফস্টাইল। তোমার স্বাগত জানাই। আমি সুদীপ। তো আমার আজকের ভিডিওটা আমি এখানে স্টার্ট করছি। তোমার সবাই কেমন আছো? আশা করছি তোমার সবাই খুব ভালো আছে। আমি সুদীপ, আমি খুব ভালো আছি। আজকে কোনো ব্লগ ভিডিও নয়, আজকে হলো আমাদের বাড়িটা যে নতুন একটা বাড়ি হচ্ছে তোমার সাথে শেয়ার করেছো। সেই বাড়িটা যে রুম প্ল্যানটা দেবো, কালকে হচ্ছে টাই বিম ঢালাই, তাই আজকে থেকে রুমটা ভালো করে বোঝা যাচ্ছে কোথায় কী রুম হবে। তার আগে আমি বুঝতে পারছি, আমি কিন্তু ভিডিও শেয়ার করে তো তোমরা কিছু বুঝতে পারতে না, তাই আজকে থেকে তোমার সাথে শেয়ার। চলো ছাড়া দেখতে থাকো ব্লগটা, মানে ভিডিওটা। বন্ধু দেখতে পাচ্ছে, এটা হচ্ছে আমাদের মেন গেটটা, মানে এটা আগের গেট ছিল। এটা এখন এই গেটটা দিয়ে আর যাবো না, আমরা যাচ্ছি হলো এই দিকে। দাঁড়াও, মানে এটা হচ্ছে আমাদের নতুন বাড়ির গেটটা, এটা হবে মেন গেট। দেখতে পাচ্ছি এখানে এখন জিনিসপত্র আছে, কিন্তু এইটা হবে এখন মেন গেট। পরে সেটা মেন গেট হবে, কারণ ওই দিকটা এখন ঢুকি, এইটা পরে হবে। চলো তাহলে দেখা যাক ঘরের ভেতরটা কেমন। প্রথমেই আমরা এখান দিয়ে ঢুকেই দেখতে পাচ্ছি এখানে আমাদের বিম, মানে ঘরে টাই বিম ঢালাই হয়ে গেছে। এখান দিয়ে এখন যাচ্ছি, এটা এখান দিয়ে উঠেই এটা হচ্ছে আমাদের ডাইনিং রুমটা। এইখান থেকে পুরো এটাকে নিয়ে এখান থেকে এতটা পুরোটা ডাইনিং রুম হবে। আর এটা হচ্ছে আমাদের একটা ছোট মতো মানে ঠাকুর ঘর, এটা হবে ঠাকুর ঘরটা। আর এটা হচ্ছে একটা বড় ঘর, এটা সব থেকে বড় ঘর। আর এটা হচ্ছে তার পাশে আর একটা বড় ঘর। আর এটা হচ্ছে তার পাশে একটা, এটা হলো পায়খানা বাথরুম হচ্ছে এখানে। আর এর পাশে এখানটা একটা ছোটো মতো প্যাসেজ ছাড়া আছে, কারণ এদিকে বাথরুমে যাওয়ার জন্য, আর এদিকে এটা রান্নাঘর হচ্ছে, রান্নাঘরে যাওয়ার জন্য। তাই এখানে ছোটো মতো একটা প্যাসেজ ছাড়া আছে, এখানে বেসিন বসবে, আয়না বসবে। আর এটা রান্নাঘরটা। আর এটা কোনো বারান্দা না, এটা হলো ঘরে একটা ডাইনিং রুমটা পুরোটা এতটা হবে। এটা মাঝখান দিয়ে বিমটা উঠেছে বলে তাই জন্য এখানটা এরকম। কেমন হচ্ছে আমাদের ঘরটা তোমরা একটু কমেন্ট করে বলবে। আর এইটা যে হচ্ছে এইখান দিয়ে হচ্ছে হলো একটা সিঁড়ি উঠবে, এদিক দিয়ে 3 প্যাচের সিঁড়ি হবে। এখানে তোমার 3 প্যাচের সিঁড়ি উঠবে, এখান দিয়ে পুরো এখানটা দিয়ে সিঁড়িটা উঠবে। আর এইখানটা একটা ফাঁকা প্যাসেজ পড়ে থাকছে, এখানটা ইচ্ছা আছে পরে যদি এখানটা মানে কল রাখা হবে। আর এখানটা গাড়ি থাকবে। আর এখানটা একটা ছোটো মতো একটুখানি মতো প্যাসেজ পড়ে আছে এখানটা। আর এটা হচ্ছে আমাদের পুরনো বাড়িটা, এখানে এখন আমরা থাকি। এইখানটা হবে, এখানটা গাড়ি রাখা হবে, এখানে প্ল্যান আছে গাড়ি রাখার বা এখানটা কলতলা মতো করার। এখানটা একটা এটাই ইচ্ছা আছে তোমার সাথে, তারপর পরে দেখা যাক কি করা যায়। না ঘরটা তো আগে তৈরি হোক, তারপরে এগুলো ইচ্ছা আছে। আজকে তোমার এদিকে তোমার সাথে দেখাচ্ছি, আজকে এদিকে এই 3টে কলম মানে আছে করেছে। আর কাল পরশু বললো কলমটা হবে, তারপরে পরশুদিন থেকে দেওয়ালের গাঁথনি উঠবে। তারপরে সবটাই তোমার সাথে শেয়ার করো, চলো সাথে দেখতে থাকো। বন্ধুরা, আমাদের স্বপ্নের বাড়ি স্বপ্ন নিয়ে আজকে আমি তোমাদের সাথে পুরো প্ল্যানটা শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। আমার তো খুব মজা হচ্ছে, আস্তে আস্তে যে এরকমভাবে আমাদের স্বপ্নের বাড়িটা গড়ে উঠবে। আমি কোনো মানে কল্পনাও ছিল না যে এত মানে এরমভাবে গড়ে উঠবে। সবটাই তোমাদের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসায় হচ্ছে। তোমরা আরও আশীর্বাদ করো, আরও পাশে থাকো, যাতে আমি আরও ভালো করে আরও বড় বড় স্বপ্ন যেগুলো আছে পূরণ করতে পারি। এই ঘরটা তৈরি হচ্ছে, এরপরে ঘরগুলো সাজানো, সবটাই তোমাদের তোমরা আশীর্বাদ করে যাতে পুরোটা ভালোভাবে সাজাতে পারি। তোমাদেরই তোমরা পাশে থাকলে সব কিছু তাড়াতাড়ি হয়ে যাবে। এই ঘরটা আমার দেখি কবে কমপ্লিট হয়। আমার তো আর তস হয়েছে না, মনে হচ্ছে কবে যে ছাদটা ঢালাই হবে, কিন্তু তো ওয়েট তো করতে হবে, কিছু করার নেই। আর এতদিন এই বাড়িটাতে ছিলাম, এবার তারপরে আমি ওই বাড়িতে যাব। তারপরে ডেইলি তোমার সাথে ভালো করে ব্লগ শেয়ার করবো। দেখি এখন কি বলতো, কাজের চাপ তো প্রচুর, এটা ওটা মিস্ত্রি লাগছে, জানো তোমরা যে কাজে কতক্ষণে চাপ। আর তাই জন্যই কাজের চাপের জন্য আজকে ভিডিওটা করা হচ্ছে না। একদিন ভিডিও দিচ্ছি, একদিন দিতে পারছি না, এই কারণের জন্যই হচ্ছে না। কিন্তু যখন বাড়ি করার প্ল্যান হয়েছিল যে বাড়িটা হবে, তখন ভেবেছিলাম ভালো করে ব্লগ করবো, কিন্তু এই কাজের চাপের জন্য ব্লগ করা হচ্ছে না। তাই কী করবো বলো, যতটা বাজে শেয়ার করার চেষ্টা করছি। আজকে অনেক দিন ধরে ভাবছেন যে তোমার সাথে বাড়ির প্ল্যানটা শেয়ার করবো, করে কী হচ্ছে না হচ্ছে, কিন্তু শেয়ার করা তো আর হচ্ছিল না আজকে। তাই তোমার সাথে শেয়ার করে কেমন লাগে তোমাদের আমাদের বাড়ির প্ল্যানটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। আমার তো খুব পছন্দ হয়েছে যে ওই প্ল্যানটা। আমার ইচ্ছা আছে ওই যে ওই ছোটো ঘরটা যে আছে ওই ঘরটাতে একটা চৌকি রেখে দেবো।